এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ৩ নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে থাকে রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদেরকে ভিডিওর শেষে একটা সিক্রেট দেখাবো, যেটা দেখলে তোমাদেরকে এখানে 10-এ 10 পাওয়া কেউ আটকাতে পারবে না। তো ফার্স্টে চলো আমরা এখানে যে রুলসগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। তার আগে দেখে নাও এই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নাম্বার পেতে হলে কি কি কাজ তোমাদের করতে হবে। 3টা কাজ করতে হবে। প্রথমেই এখন আমরা যে রুলসগুলো পড়াবো সেগুলো ভালো করে পড়তে হবে। এরপর অর্থ বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং বেশি করে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, যেটা নিয়েই সিক্রেটটা আমরা সবার শেষে ভিডিওর শেষে দেখাবো। তো এবার চলো রুলসগুলো দেখি। প্রথম রুলটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। যেমন এখানে দেখো, হি গো টু স্কুল, এখানে যেই ভার্বটা আছে গো, সেটা কিন্তু গোস হয়ে যাবে, এটার সাথে ইএস যুক্ত হবে, কারণ এই যে হি ওয়ার্ডটা সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই যে পুরো বাক্যটা সেটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সাধারণ বর্তমান কালে। এই কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। তোমাদেরকে সহজে একটা জিনিস শিখিয়ে দেই। হি, শি, ইট এবং যে কোনো নাম, যে কোনো বস্তুর নাম বা যে কোনো মানুষের নাম যদি একজন বোঝায়, আবার বলি হি, শি, ইট এবং যে কোনো মানুষের নাম যদি একজন বোঝায়, তাহলে সেটাই হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এটা যদি খেয়াল রাখো তাহলে তোমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনতে আর কোনো ভুল হবে না। এরপর এক্সাম্পলটা দেখো, দে ওয়ার্ক ভেরি হার্ড, এখানে দে মানে তারা, এখানে তো একের অধিক বোঝাচ্ছে, তাই ওয়ার্কেরটা ওয়ার্কই থেকে যাবে। এই যে দেখো ওয়ার্ক, এখানে আর পরিবর্তন হয় নাই। এখানেই আমরা ওই যে নোটটা একটু আগে বললাম ওইটা লিখে দিলাম যে হি, শি, ইট এবং যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম যেমন সাকিব, জেরিন এগুলো বোঝালে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এরপর রুল 2 হলো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হয়। যেমন এখানে বলতেছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংলিশ কথা বলে সারা বিশ্বে। বিষয়টা তো এমন না, ইংলিশ তো নিজে নিজে কথা বলতে পারে না, ইংরেজিতে কথা বলা হয়। তাই এই যে বাক্যটা, এই বাক্যটা আছে হলো প্যাসিভ আকারে। তো এই কারণে আমাদের কি করতে হবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। অক্সিলিয়ারি ভার্ব কি, অ্যামিজার ওয়াজার থেকে যে কোনো একটা ভার্ব আনতে হবে। যেহেতু এই বাক্যটা প্রেজেন্টে আছে, তাই আমরা এখানে আনবো ইজ। এরপর এই যে মূল ভার্বটা স্পিক, এটার হবে V3। তাহলে হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন, এই যে এটা ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বেই কথা বলা হয়। এরপর এটা দেখো, দ্য ওয়ার্ক ডু বাই হিম, এখানে বোঝানো হচ্ছে যে কাজটি তার দ্বারা করা হলো। তো তার দ্বারা করা হলো, এটা যদি আমরা বলতে চাই, ওয়ার্ক তো নিজে নিজে আর কিছু করতে পারে না, তাই না? এখানে তো অবজেক্টটা সামনে আসতেছে, অবজেক্টটা সামনে আসলেই কিন্তু বাক্যটা পেসিভ হয়ে যায়। তাই এখানে আমরা লাগাবো ইজ, এরপর ডুকে বানাবো আমরা V3, অর্থাৎ ডান, তারপর বাই হিম, অর্থাৎ কাজটি তার দ্বারা করা হয়। এরপর রুল 3 দেখো, সেন্টেন্সটি মোডাল অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েসের হলে এরপরে বি প্লাস V3 হয়। তোমরা অবশ্যই জানো মোডাল অক্সিলিয়ারি কোনগুলো, এগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এবার আমরা এক্সাম্পলটা দেখে নিই। দ্য টাস্ক ক্যানের পরে দেখো আছে কমপ্লিট। তো এখানে এই যে পুরো বাক্যটা সেটা আছে কিসে, অবশ্যই প্যাসিভ সেন্টেন্সে। কেন, এই যে দ্য টাস্ক, এটা কিন্তু অবজেক্ট, মানে কাজ জিনিসটা আগে আসবে। কাজ কেউ করছে, এই যে অ্যাক্টিভ একটা ব্যাপার, কেউ করছে, কোনো সাবজেক্ট কিন্তু সামনে আসবে না। তাহলেই তোমরা বুঝে নিবে এটা হলো প্যাসিভে আছে। তো এবার যেহেতু দ্য টাস্ক বা কাজটা নিজে নিজে কিছু করতে পারে না, কাজটাকে করা হয়, তাই এই যে ক্যানের পরে কি দিব, বি দিব, তারপর মূল ভার্বের সাথে ইডি যুক্ত করব, অর্থাৎ এটাকে আমরা পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব, যেটা হলো V3। এই যে বি কমপ্লিটেড দিব এখানে। এরপরেরটা হলো দ্য রেজাল্ট মে, এখানে মে একটা মোডাল অক্সিলিয়ারি, এই যে আমরা দেখলাম এখানে কোথায়, এই যে মে। এবার মেয়ের পরে আবার দেব বি, তারপর এই যে পাবলিশের V3 করব, পাবলিশড, তাহলে হবে বি পাবলিশড। এরপর রুল 4 দেখো, সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বটির সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। যেমন আই স হিম ড্র আ পিকচার, এখানে যে ভার্বটা আছে ড্র, এটাকে আমরা কি বানাবো, ড্রয়িং বানাবো। কেন, এই যে দেখো এখানে একটা ভার্ব কিন্তু আগে আসেই, হ্যাঁ,
যদি একটা ভার্বের পরে আবার আরও একটা ভার্ব চলে আসে তখন সেটাকে আইএনজি যুক্ত করতে হয়। এরপরেরটা হি স্টার্টস, এখানে স্টার্ট নিজে একটা ভার্ব, এরপরে যখন আরও একটা ভার্ব আসবে এটাকে আইএনজি যুক্ত করতে হবে। যেমন স্টাডিকে আমরা বানাবো স্টাডিং এটা। এরপর রুল 5, সকল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তবে টু এর পরে ভার্ব ওয়ান বসে। এখানে প্রেপোজিশন কি সেটা কিন্তু আমাদের আগে দেখতে হবে। প্রেপোজিশন হলো এই যে এগুলো, অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেইনস্ট, টু, এটসেট্রা। এই যে টুটা দেখতেছো তোমরা, এই টুটা হলো আমার একটা প্রেপোজিশন যেটার পরে শুধু ভার্বের ভি ওয়ান বসবে। এটা ছাড়া বাকি যতগুলো এখানে দেখতেছো এই যে এই সবগুলো প্রেপোজিশনের পরে ভার্বের হবে আইএনজি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, আই স্টপড থিঙ্কিং অফ। তো অফ কিন্তু দেখতেছো অফ একটা প্রেপোজিশন, এখানে আমরা দেখলাম এই যে অফ কিন্তু কোথায় আছে কোথায় আছে, এই যে অফ দ্বিতীয়টা। এবার তাহলে আমরা সরাসরি ডু এর সাথে আইএনজি যোগ করে দিব, এই যে ডুইং হয়ে গেল। এরপরটা দেখো এখানে ইন, ইন কিন্তু একটা প্রেপোজিশন এই যে পাইলাম। তো এই প্রেপোজিশনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, খুবই সহজ, হালকা একটু 2-3 বার পড়লেই দেখবা মুখস্থ হয়ে গেছে। তো ইনের পরে পাসিং, পাসের আইএনজি যোগ করে দেবো, পাসিং হয়ে যাবে, শেষ। এরপর দেখো রুল 6, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং প্যাসেজটি পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করে। যেমন হি কাম হোম ইয়েস্টারডে, এখানে কাম যেই ওয়ার্ডটা এটা কিন্তু কেম হয়ে যাবে। কেন? এই যে দেখো ইয়েস্টারডে গতকাল, গতকাল নিয়ে এখানে কথা হচ্ছে, যেহেতু গতকাল নিয়ে কথা হচ্ছে তাহলে মূল ভার্বটা কি হয়ে যাবে? অতীতকালের হয়ে যাবে। তাহলে কামের ভি টু কি, পাস্ট টেন্স কি? সেটা হলো কেম। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কামকে কেম করে দিলাম। এরপর গুরুত্বপূর্ণ আরও কিছু রুলস আছে, সেগুলো চলো দেখে নিই, খুবই সহজ, এখানে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। 1 নম্বরটা হলো রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্রেকেটে যদি বি থাকে তাহলে সেই শূন্য স্থানে বি পরিবর্তিত হয়ে এমিজ আর ওয়াজ আর যে কোনো একটি ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমরা দেখবা বক্সের মধ্যে যেই ভার্বটা দেয়া থাকবে সেখানে বি দেয়া থাকবে অনেক জায়গায়, শুধু বি। যদি শুধু বি থাকে তার মানে বুঝবা কোনো একটা জায়গায় খালি করে গিয়ে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার, এই 5টা থেকে যে কোনো একটা বসবে। তো তোমরা তো জানোই ওয়াজ ওয়ার কখন বসবে, ওয়াজ ওয়ার বসবে যখন সেটা অতীত নির্দেশক বাক্য হবে, আর এম ইজ আর বসবে হলো যখন সেটা ভবিষ্যৎ নিয়ে কথা হবে। এখানে দেখো একটা এক্সাম্পল হলো ইন উইন্টার ব্যাডমিন্টন বি আ ফেভারিট গেম। তো এখানে বি আছে শুধু, এখানে আমরা দেবো ইজ, মানে শীতকালে ব্যাডমিন্টন ইজ আ ফেভারিট গেম, ব্যাডমিন্টন হলো একটা প্রিয় খেলা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে এখানে ইজ হয়ে যাবে। এরপর এটা দেখো দেয়ার লিভড আ কিং হু, এখানে কিন্তু ওয়াজ হবে। কেন দেখো তো, এই যে দেয়ারের পরে লিভড আছে ইটি যুক্ত, তার মানে এটা আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যদি এই পুরো বাক্যটা থাকে তাহলে মূল ভার্বটা কিন্তু আমরা ওয়াজ বা ওয়ারে নিয়ে যাব। এখানে কিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই এস যুক্ত ভার্বটা ওয়াজটা কিন্তু এখানে বসবে। এরপরটা দেখো 2 নাম্বার, রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্র্যাকেটে যদি নট থাকে তাহলে সেই শূন্য স্থানে ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে, বাকি সব কিছুই অপরিবর্তিত থাকে। যেমন দেখো বিকজ অফ বিং লেজি হি নট গেট আ গুড গ্রেড, এখানে হবে ডিড নট গেট আ গুড গ্রেড। পুরো বাক্যটা খেয়াল করো, বিকজ অফ বিং লেজি তার অলস হওয়ার কারণে হি নট গেট আ গুড গ্রেড, সে একটা ভালো গ্রেড পায় না। তো বিষয়টা তো হলো এরকম যে সে যেহেতু অলস ছিল, অলস হওয়ার কারণে সে একটা ভালো গ্রেড পায় নাই, এটা কিন্তু অতীতে লিখতে হবে আমাদের, তাই না? ভালো গ্রেডটা পায় নাই, তাই আমরা এখানে বানাবো ডিড নট গেট। এরপর দেখো 3 নাম্বারটা, প্যাসিভ না হলে শুধু মোরাল যেমন ক্যান কুড শ্যান শুড উইল উড মে মাইট মাস্ট হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার উড রাদার, এরপরে সবসময় ভার্বের কিন্তু ওয়ান বসে। ঠিক আছে, যদি সেটা ইয়ে না হয়, প্যাসিভ না হয়। আর যদি প্যাসিভ হয় তাহলে এরপরে কিন্তু বি প্লাস ভার্বের থ্রি বসে। যেমন একটা দেখো প্রথমটা পিপল ক্যান, এখানে দেখো পিপল এখানে অ্যাক্টিভ কারণ সাবজেক্ট আসতেছে, পিপল ক্যান ইউজ ইন্টারনেট, তাইলে ক্যান ইউজের ক্যান ইউজই থাকবে টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, যে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে সারা বিশ্বে যোগাযোগ করার জন্য। এরপরটা দেখো ইন্টারনেট ক্যান, এখানে মূল কথাটাই হচ্ছে ইন্টারনেট নিয়ে। ইন্টারনেট কিন্তু একটা অবজেক্ট, তাই না? তো ইন্টারনেট নিজে তো কিছু করতে পারে না,
তো এখন আমাদের কি লিখতে হবে এখানে? ক্যানের পরে বি দিতে হবে, তারপরে এই যে ভার্ব ইউজকে করতে হবে V3, অর্থাৎ ইন্টারনেট ক্যান বি ইউজড, ইন্টারনেটকে ব্যবহার করা হয় টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে, বাই পিপল, মানুষের দ্বারা। এরপরেরটা দেখো, ওয়াইলের পর সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তবে ওয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এরপরে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের আইএনজি যুক্ত হয়। চলো আমরা এক্সাম্পল দেখি। দেখো এখানে বলছে ওয়াইল ক্রস, ওয়াইলের পরে সরাসরি ভার্ব চলে আসছে, তাহলে কি করব? আমরা আইএনজি করে দেবো, এই যে প্রথম কথা যেটা সেটা, তাহলে আমরা লিখব ক্রসিং। এরপরটা দেখো, টিচার এন্টার্ড দ্য রুম ওয়াইল হি, এখানে দেখো ওয়াইলের পরে কিন্তু সাবজেক্ট আসতেছে, তাহলে ওয়াইল প্লাস সাবজেক্ট যদি থাকে আমাদের কি করতে হয়? ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের আইএনজি করতে হয়। তো হি কি? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হবে ওয়াজ, তারপর স্লিপের সাথে আইএনজি, তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়াজ স্লিপিং। এরপর 5 নম্বরটা দেখো, অ্যান্ড, অর, বাট, এই কনজাংশনগুলোর ঠিক আগে পরে সাধারণত ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়। যেমন, ফ্রম দ্য বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ, এখানে দেখো অ্যান্ডের আগে যেই ভার্বটা ছিল না, ওইটা ছিল আইএনজি যুক্ত, এই যে, তাহলে পরের ভার্বটাও আইএনজি যুক্ত করতে হবে, এই যে ব্রিঙ্গিং করলাম আমরা। এরপরটা দেখো, হি টোল্ড টু ডু, অর, এখানে ডাই হবে কেন? অরের আগে যে ওয়ার্ডটা ছিল ডু, সেটা ছিল প্রেজেন্ট ফর্মে, তারপরেরটাও প্রেজেন্ট ফর্মেই থাকবে, এই যে ডাই দিলাম। এরপরটা দেখো, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট বাট, এখানে এই যে মূল ভার্বটা ছিল অ্যাটেন্ডেড ইডিযুক্ত, অর্থাৎ পাস্টে আছে, তাহলে বাটের পরে যেই ওয়ার্ডটা থাকবে ভার্ব লিভ, এটাও V2 তে চলে যাবে, তাহলে হবে লেফট, লিভের V2 হলো লেফট। এইবার আমাদের সবগুলো রুলস পড়া শেষ। তোমরা যদি এতটুকু ভালো করে পড়ে থাকো, এতটুকু বুঝে থাকো, এবং তোমাদের যদি হালকা একটু টেন্স সম্পর্কে ধারণা থাকে, তাহলে এখন আমরা যেইগুলো সলভ করব সেখানে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ 10-এ 10 পাবেই পাবে, এবং একদম পানি পানি হয়ে যাবে পুরো বিষয়টা। এবার ফার্স্টে আমরা যেটা সলিউশন করব সেটা হলো ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা 2024। এটা আমরা কেন আগে করব? কারণ হলো এটা কিন্তু আমাদের যে জুলাই মুভমেন্ট হয়েছিল সেটা নিয়ে লেখা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। এছাড়াও এর পরে যেগুলো আছে সেগুলো শুধুই আমরা বোর্ড কোয়েশ্চেন করব। এটা হলো এটা চলো আমরা আগে করে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে কিন্তু তোমরা এই যে এখানে যে ওয়ার্ডগুলো সেগুলো খুব ভালো করে পড়ে নিবে, তারপর আমরা কিন্তু এটা সলভ করব। তাহলে এখানে আমাদের কোন জায়গায় কোনটা বসবে ওয়ার্ড সেটা বুঝতে সুবিধা হবে, তাই আগে কিন্তু বক্সে থাকা ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নিবে। এবং দেখো তোমাদের জন্য যে সিক্রেটটা বলেছিলাম, সেই সিক্রেটটা হলো এটা যে প্রতিটা লাইনের মধ্যে যেই উত্তরটা বসছে আমরা সেটার অনুবাদ দেওয়ার পাশাপাশি কারণটাও লিখে দিয়েছি যে ওইখানে এই উত্তরটাই কেন বসলো। ঠিক আছে, এটা হলো সিক্রেট। এবং এরকম শুধু একটা নয়, 20টা প্লাস তোমাদেরকে এরকম করে কারণ সহ লিখে দিয়েছি, যেটার ডকুমেন্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার পর ওইটা যদি একবার পড়ে নাও, তাহলে এখানে যেই 22টার মতো প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি, 22টা প্রশ্ন, এই 22টা যদি তোমরা শুধু বাড়িতে পড়ো, তাহলে কারণ সহ, এই যে কারণ কিন্তু আমরা প্রতিটা দিয়ে দিয়েছি, তাহলে তোমাকে এখানে 10 পাওয়া, 10-এ 10 পাওয়া পৃথিবীর কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না। তো চলো আমরা এবার এটা শুরু করি। আর এই যে সিক্রেটটা বললাম, এটা তুমি অবশ্যই নিজে পড়ে তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিতে পারো। এই যে দেখো, ইট ওয়াজ জুলাই 2024, এটি ছিল 2024 সালের জুলাই মাস। দ্য স্টুডেন্টস মুভমেন্ট ফর কোটা রিফর্ম স্টার্টেড, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল। এখানে এর মধ্যে যেই ভার্বটা ব্যবহৃত হয়েছে সেটা হলো স্টার্টেড। ঘটনাটি, এটা বসার কারণটা বলতেছি, ঘটনাটি অতীতের অর্থাৎ 2024 সালের, তাই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী স্টার্টেড হয়েছে। এখানে কিন্তু আমাদের বক্সে ভার্ব দেওয়া ছিল হলো স্টার্ট, ওইটাকে আমরা ইডি যুক্ত করেছি, পাস্টে নিয়েছি কেন? একটাই কারণ, এটা হলো 2024 সালের ঘটনা, অতীতের ঘটনা। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু আমরা একটু আগেই তোমাদেরকে রুলগুলো দেখিয়ে এসেছি। এরপরটা দেখো, অ্যাট ফার্স্ট দ্য দেন গভর্নমেন্ট টুক ইট অ্যাজ অ্যান অর্ডিনারি মুভমেন্ট, প্রথমে তৎকালীন সরকার এটিকে একটি সাধারণ আন্দোলন হিসেবে নিয়েছিল। দেখো এখানে কিন্তু পুরো যেই ব্যাপারটা, পুরো যেই টেক্সটটা, এটা পুরোটাই অতীতকাল নিয়ে লেখা, যেহেতু অতীতকাল নিয়ে লেখা তাই সবগুলো ভার্ব এখানে কিন্তু অতীতের দিকে টানবে। তো এখানে
আগের যেই গভর্নমেন্ট ছিল সেটাকে সাধারণভাবে নিয়েছিল। তো এখানে অতীতের কাজ বোঝাতে ভার্বের পাস্ট ফর্ম টেক থেকে কিন্তু টুক বসেছে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো কেন ভি টু বসেছে। এরপরটা দেখো, ইভেন পিপল ইন পাওয়ার স্টার্টেড মকিং স্টুডেন্টস, এমনকি ক্ষমতায় থাকা ব্যক্তিরাও শিক্ষার্থীদের উপহাস করা শুরু করেছিলেন। এখানে স্টার্ট ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি যে দুইটা ভার্ব যদি একসাথে থাকে তাহলে পরবর্তী ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যায়। একটু আগে কিন্তু দেখেছো তোমরা, তাহলে আশা করি এটা বুঝে ফেলেছো। এই যে স্টার্টেড, এটা একটা ভার্ব, এরপরে যে ভার্বটা ওইটাও কিন্তু একটা ভার্ব পরেরটা, তাই এটাও কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে রুলস অনুযায়ী। এরপরটা দেখো, বা দ্য স্টুডেন্টস ডিডেন্ট লুজ হার্ট, কিন্তু শিক্ষার্থীরা সাহস হারায়নি। ডিড নটের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই আমরা কিন্তু এখানে লোজের লোজি বসাইছি। এরপর দে বিগেন টু ইন্টেন্সিফাই দ্য মুভমেন্ট ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, তারা সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন তীব্র করতে শুরু করলো। এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম ইন্টেন্সিফাই বসে, যেহেতু আমরা জানি টু হলো একটা ইনফিনিটিভ, তাই না? টু এর পরে ভার্বের কিন্তু ভি ওয়ান বসে। আমরা ওই যে প্রেপোজিশনের যে রুলটা ছিল যে প্রেপোজিশন সবগুলোর পরে আইএনজি বসে, শুধুমাত্র টু এর পরে ভার্বের ভি ওয়ান বসে, ওইটা কিন্তু এখানে খাটতেছে। আর ইন্টেন্সিফাই কেন বসালাম? কারণ ভার্বের এই পুরো লাইনটার অর্থ যেহেতু ওই দিকে টানে, তাই এটার সাথে লাইনের অর্থের সাথে মিল রেখে আমরা ইন্টেন্সিফাই ইউজ করেছি। তারপরটা দেখো, দ্য পুলিশ ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট বিকেম ভেরি অ্যাগ্রেসিভ, সরকারের নির্দেশে পুলিশ অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছিল। এখানে অতীতের অবস্থা বর্ণনা করতে পাস্ট ফর্ম বিকেম ব্যবহৃত হয়েছে। এরপর দেখো, অ্যাট ওয়ান পয়েন্ট আবু সাইদ, আই স্টুডেন্ট অফ রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি ওয়াজ কিল্ড বাই দ্য পুলিশ, এক পর্যায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এটি প্যাসিভ ভয়েস, পুলিশের দ্বারা নিহত হয়েছে, তাই এখানে ওয়াজ কিল্ড হয়েছে। এখানে তোমরা বুঝতেই পারতেছো, মৃত্যু হত্যা তো নিজে নিজেকে করতে পারে না, তাই না? এখানে পুলিশের দ্বারা কিন্তু করা হইতেছে। এই কারণে আমরা জানি ওই যে ভার্বের আগে একটা ভার্ব আনতে হয় ওই নিয়ম অনুযায়ী প্যাসিভের, তাই আমরা এখানে ওয়াজ কিল্ড ব্যবহার করেছি। এরপর দিস ডেথ মুভড দ্য পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এই মৃত্যু দেশ বিদেশের মানুষকে আন্দোলিত করেছে। এরপর এটা দেখো, ডিউরিং দ্য মুভমেন্ট মুগ্ধ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াজ শট ডেড ওয়াইল হি ওয়াজ সার্ভিং ড্রিঙ্কিং ওয়াটার অ্যামং দ্য প্রোটেস্টার্স, আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুগ্ধ গুলিবিদ্ধ হন যখন তিনি বিক্ষোভকারীদের মাঝে খাবার পানি বিতরণ করছিলেন। এখানে প্রথমটার মধ্যে দেখো ওয়াজ শর্ট হয়েছে, ওয়াজের পরে কিন্তু ভার্ব আসলে সেটা কিন্তু ভি থ্রিতে চলে যাবে, কারণ এটা একটা প্যাসিভ ভয়েস হবে, তোমরা বুঝতেই পারতেছো। তো শর্ট এটা ভি থ্রি হয়ে গেছে, শুটের ভি থ্রি হলো শর্ট। এরপর ওয়াইলের পর চলমান কাজ বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেজন্য কিন্তু এই যে ওয়াইলের পর একটা সাবজেক্ট আসছে, সাবজেক্ট আসলেই পরে কিন্তু আবার অ্যামিজার ওয়াজার থেকে যে কোনো একটা ভার্ব দিয়ে তারপর আইএনজি করতে হয়। তো এটা অতীত যেহেতু, তাই আমরা ওয়াজ তারপর ভার্বের সাথে আইএনজি করেছি, ওয়াজ সার্ভিং। তারপর নাও ইট ইজ আওয়ার ডিউটি টু ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু এর পরে অলওয়েজ আইএনজি হবে, অলওয়েজ যেই ভার্বটা হবে সেটার সাথে আইএনজি। তাইলে এই যে বিল্ডিং আর নিউ বাংলাদেশ, এখন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করা আমাদের দায়িত্ব। কারণটা কি? উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আগেই বলে দিয়েছি। এরপর দেখো এখানে ঢাকা বোর্ড 2024 এরকম মোট 22টা বোর্ডের কিন্তু এরকম কারণ সহ আমরা উত্তর লিখে দিয়েছি। তোমরা ডকুমেন্টটা ডেসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে পুরোটা পড়ে নিতে পারো। পরবর্তীতে আমরা তোমাদের 4 নংয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, কিভাবে দিবে টেকনিকগুলো দেখাবো, এবং এরকম ডকুমেন্ট ওইটারও দিয়ে দেব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।